আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. পড়েন, সকলেই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা কিভাবে কবরে রবে একা একা, ভাবো কিভাবে কবরে রব একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দিবে না তোমার দেখা। কিভাবে কবরে রব একা একা, ঠিক না? মশারি নাই, বালিশ নাই, কেমনে করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনে ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে একটানা ঘুমে, বিধাতার লেখা। কিভাবে কবরে রব একা একা, ভাবো কিভাবে কবরে রব একা একা। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে যেতে হবে বারে। থাকবে যাবে না থাকা, কি বলেন? থাকা যাবে? তোমার বসার চেয়ার, টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধু। বসার চেয়ার, টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পরে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা। কিভাবে কবরে রব একা একা, ভাবো কিভাবে কবরে রব একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে জ্বর উঠে প্রাণে, তাদের ছেড়ে গুরস্থানে থাকিবে যে একা, ঠিক না? এক মুহূর্ত যে সন্তানে না দেখলে জ্বর উঠে প্রাণে, তাদের ছেড়ে গুরস্থানে থাকিবে যে একা। তারা বছরে দূর একবার পাশে যাবে জিয়ারতের আসে। বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছরে সবুজ ঘাসে থাকবে যে গাটা। কিভাবে কবরে রব একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথে নাই, তোমার প্রিয়াও দিবে না তোমার দেখা। কিভাবে কবরে রব একা একা, ভাবো
কিভাবে কবরে রব একা একা। সম্মানিত ইমাম সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলেই? মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জুড়ে বলছি, কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, আজকে আছি, একদিন থাকবো না। সকলে একমত? কথা বলেন। সকলে আমরা একমত? পৃথিবীতে একদিন আমরা ছিলাম না। এখানে যারা আছে তারা কি সকলে একদিন ছিলাম? 100 বছর আগে কি আমরা এখানে কেউ ছিলাম? আজকে আছি, আবার একদিন আমরা থাকবো না। আমাদেরকে পাঠাইলেন কে? যেটা বলেন, কত দিনের জন্য পাঠাইছেন এটা আমরা কেউ জানি না। জানি কি কত দিনের জন্য আমরা এখানে আসছি? আমরা কেউ এটা জানি না। আবার যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে। তিনি পাঠাইছেন অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকব, আবার তার কাছে আমাদের চলে যেতে হবে। আল্লাহ বলেন, আজকে যে আয়াত পড়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় তিনি সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্বের ক্ষমতা। রাজত্বের ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক একমাত্রই তিনি। তিনি কে? জোরে বলেন, কে? এই পৃথিবীতে যা কিছু নিয়ন্ত্রণ হয় সব আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। কথা বলেন ঠিক কিনা? সূর্য কার হুকুমে ওঠে, আবার কার হুকুমে ডুবে? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য পূর্ব দিক থেকে উদয় করেন, আবার পশ্চিম দিকে অস্ত দেন। পৃথিবীর কেউ চাইলেও এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করতে বলেন পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় যে কয়দিন থাকার জন্য সুযোগ দিয়েছেন, ওই কয়দিনই থাকা যাবে, একটু বেশি থাকার সুযোগ। কথা বলেন, আছে? আমার সাথে কথায় শেয়ার করতে হবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য আজল মৃত্যু যখন যেখানে যেভাবে নির্ধারণ করে রেখেছি ওইভাবেই হবে। একটু আগেও হবে না, একটু পরেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠালেন, আবার যখন তিনি ডাক দিবেন, একটা সেকেন্ড কারো থাকার মতো ক্ষমতা, কথা বলেন, নাই। আল্লাহ যখন ডাক দিবেন, কারো থাকার কোনো ক্ষমতা নাই। রাজা বলেন, প্রজা বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, পৃথিবীর যত ক্ষমতাধর মানুষ হোক না কেন, ক্ষমতায় সেনাবাহিনী কোনো লস্কর দিয়ে তাকে কোনো ক্ষমতা দিয়ে দুনিয়ায় আটকানো যাবে? কথা বলেন, যাবে?
যাবে না। এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাকে জীবন দিয়েছি আবার মৃত্যু দিয়েছি, দেখি তোমরা কে কতটুকু ভালো আমল করো, নেক আমল করো। তুমি যদি এই দুনিয়ার জীবনে ভালো আমল করে আসো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আসতে পারো, শুনে রাখো বান্দা, আমি তোমার জন্য সুন্দর বিশাল একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো, তোমার যে অল্প সময় এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ দিয়েছি, জীবনটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দেওয়ার জীবন। আল্লাহ বলেন, তুমি যদি আমার দেওয়া এই জীবনটা আমার বিধান মতো, আমার হুকুম মতো চালে আসো, তাহলে শুনে রাখো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমি আল্লাহ সুন্দর একটা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যাওয়া লাগবে কি লাগবে না? করে বলেন, লাগবে কি লাগবে না? কুল্লু নাফসিন মাউতু কাসিন শারিব, কুল্লু নাফসিন মাউতু কাসিন শারিব, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যুর শরাব সবাইকেই পান করা লাগবে, কবরে ঘরে সবারই, কথা বলেন, সবারই যাওয়া লাগবে, কেউ আগে क्यों ए दुनिया मुसाफिरी खाना वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা একটা মুসাফিরখানা, কি বলেন ঠিক কিনা? দুনিয়াটাকে একটা মুসাফিরখানা। এই দুনিয়ায় যার যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রেখেছি ঠিক ততটুকুই থাকা যাবে, একটু বেশিও থাকা যাবে না। এখনকার দিনে রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রপ্রধানরা যখন রাষ্ট্রীয় সফরে যায়, তার সাথে আগে কিছু হোন্ডা যায় সেনাবাহিনী, আবার কিছু পাজেরো গাড়ি যায়, কথা বলেন, বডিগার্ড যায় না? প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, আগে কিছু গাড়ি যায়, পিছনে কিছু গাড়ি যায়, মাঝখানে প্রধানমন্ত্রী যায়, ঠিক কিনা? আগেকার দিনে যখন রাজা বাদশারা তার রাষ্ট্রীয় সফরে যেতেন, তখন তারা এরকম প্রাইভেট কার, তারপরে হোন্ডা এগুলো ছিল না, পিস্তল বন্দুক এগুলো ছিল না, আগে ছিল ঘোড়া। কে মুরব্বীরা? আগে ছিল কে? ঘোড়া। আমার সাথে কথায় শেয়ার করতে হবে। আগে রাজা বাদশারা কি নিয়ে যেত? ঘোড়া নিয়ে যেত। কোনো এক বাদশা তার রাষ্ট্রীয় সফরে রওনা হয়েছেন, আগে কয়েকজন বডিগার্ড ঘোড়া নিয়ে যাচ্ছে, পিছনে কয়েকটা বডিগার্ড ঘোড়া নিয়ে যাচ্ছে, মাঝখানে বাদশা ঘোড়া নিয়ে যাচ্ছে। সমস্ত বডিগার্ডের সাথে একটা করে তলোয়ার, কি বলে, এখন থাকে কি পিস্তল, তখন ছিল তলোয়ার। পিছন থেকে একজন সালা পরিহিতা একটা পাগল বাদশাকে ডাক দিয়েছে। সালা বুঝেননি? বুঝেন? সালা বুঝেন? বস্তা বুঝেন না? এটা সিরাবির একটা বস্তা পরে, সালা পরে একজন পাগল ডাক দিয়েছে, বাদশাহ, ও বাদশাহ। পাগলের কথায় কি বাদশাহ দাঁড়াবে? কেউ বা পাগলের কথা শোনে না। বাদশার কানে পাগলের কথাটা পড়ছে। পাগল যখন ডাকাডাকি করছে, বাদশা পিছন দিকে তাকিয়ে দেখেন একটা সালা পরিহিতা, বস্তা পরিহিতা, সিরাবিরা কুকরানো উস্কু খুস্কু চুলওয়ালা একটা পাগল তাকে ডাক দিয়েছে। বাদশা বডিগার্ডদের কথা অমান্য করে বললেন, ও পাগল,
তুমি আমাকে ডাকতেছ, ওই বাড়িতে আমার জন্য অপেক্ষা করো। আমার এখন কথা শোনার মতো সময় নাই। আমি অমুক জায়গায় একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম দিয়েছি, আমি সেখানে যাব। ওই জায়গায় আমার প্রোগ্রাম শেষ করে তারপরে রাজদরবারে আসব। তুমি আমার রাজদরবারে আমার জন্য অপেক্ষা করো, আসে ফিরে এসে তোমার কথা শুনব। পাগল বাদশার কথাগুলো না শুনে, কথা বুঝতেছেন? বুঝতেছেন আমার কথা? পাগল বাদশার কথাগুলো না শুনে সমস্ত বডিগার্ডগুলো আঁকা বাঁকা হয়ে পার হয়ে বাদশাহ যেই ঘোড়ার মধ্যে রওনা হয়েছেন, দৌড়াইয়া যায়া বাদশার ঘোড়ার লাগামে ধরেছে। লাগাম বোঝেননি? বুঝেন? মানে ঘোড়া যেই রশি দিয়া বাঁধা, মুখে দিয়া রশি দিয়া বাঁধা আছে, এইটাকে লাগাম বলে। এই লাগামে ধরেছে। ডাইন বামের যে বডিগার্ডটা আছে তলোয়ার খুলেছে, বলছে, ও বাদশাহ আপনি অর্ডার দেন। পাগল এত বড় সাহস কোথায় পাইল? আপনার ঘোড়ার লাগামে ধরেছে, একটু অর্ডার দেন। পাগলের কল্লাটা একটা বাড়ি দিয়ে, একটা কূপ দিয়ে খণ্ড করে দেই। বাদশাহ বলে, না, তোমরা পাগলকে কিছু বলতে যেও না, দেখি পাগল কি বলে শুনি। এবার পাগল বাদশাকে বলতেছে, বাদশাহ পাগলকে বলতেছে, জলদি করে তাড়াতাড়ি করে বলো কি বলতে চাও। পাগল এবার বলে, ও বাদশাহ, আমি এমন একটা কথা তোমার সাথে বলবো, এমন একটা পরামর্শ, এমন একটা কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি, যেই কথাটা তোমার ডাইন বামের বডিগার্ডকে শুনতে দেওয়া যাবে না। তুমি মাথা একটু নিচা করো, আমি মাথা উঁচা করে তোমার কানের সাথে মুখ লাগাইয়া আমি আমার ওই প্রাইভেট কথাটা, একান্ত কথাটা উপস্থাপন করব। বাদশাহ এবার মাথা নিচা করেছে, পাগল মাথা উঁচা করেছে। পাগল বাদশার কানের সাথে মুখ লাগাইয়া উপস্থাপন করে, বাদশাহ তুমি আমাকে পাগল মনে করেছ, আমি আসলে পাগল না। আমি আল্লাহ নির্দেশে আজরাইল তোমার কাছে এসেছি, উপস্থিত হয়েছি। বলেন এখন কি বাদশার জ্ঞান আছে? বাদশাহ থর করে কাঁপতে শুরু করে দিলেন, আর বলতে লাগলেন, ভাই আজরাইল, আমার ভুল হয়েছে, বেদবি হয়েছে, সামনে আর একটা কদম লাগাতে চাই না। আমি এখান থেকেই বাড়ি ফিরবো, রাজ দরবারে ফিরবো। আমার রাষ্ট্রীয় ব্যাপারটা ছেলে মেয়েদেরকে, মন্ত্রীদেরকে বুঝাইয়া দিব, তারপরে তুমি আমার জান কবজ করো। এর চাইতে বেশি আর কিছু চাই না। এবার আজরাইল তার নিজের ভূমিকা নিয়ে বলে, ধমকি দিয়ে বলে, বাদশাহ তুমি ইচ্ছায় আর অনিচ্ছায় আমাকে সময় দিয়েছ। আমি এমন এক মাওলার চাকরি করে তুমি ঘোড়ার পিঠে বসা রয়েছ, নাম্বার সময় দেওয়ার অধিকার আমি আজরাইলের নাই। আছে নাই? না এরকম কথা বলেন, এরকম হয় কিনা? একাত্র বৈশা সকালবেলা চা খেয়েছি, কথা হয়েছে ভাই গাজীপুর যাব, গাজীপুর থেকে এসে বাকি কথা আপনার সাথে বলবো। দেখা গেছে গাজীপুর থেকে আসার সময় এই মানুষ আর গাড়িতে আসতে পারে নাই, লাশ হয়ে আসছে। কথা বলেন, আসছে কিনা? সুতরাং কিসের বাহাদুরি? যেতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যিনি, যার কাছে সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যতই বাহাদুরি করি না কেন, আমার বডি আমার কথা শুনে, কথা বলেন, আমার কথা শুনে না। আমরা যে আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিধানকে ছেড়ে দেই, আল্লাহ আমাকে আপনাকে সাইজ করতে বেশি কিছু লাগে না। কথা বলেন, বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে না। আমার এক আত্মীয়, তার চোখ এমনি দেখা যায় যেমন চোখ ভালো, মনে হয় যে চোখ ভালো,
আসলে এই যে চোখের নালাগুলো আছে, যে আমরা যেটা ময়লা কেতর বলি, ময়লা বের হয়, এই লাইনটা যদি বন্ধ হয়ে যায় আর চোখ দেখা যাবে ঠিকই, কিন্তু চোখ এসে দেখবে না। চোখের জায়গায় চোখ আছে, আল্লাহ শুধু এই লাইনটা যদি বন্ধ করে দেয়, এই চোখ দিয়ে আর কথা বলেন, দেখা যাবে না। আমার আপনার বডির মধ্যে যে হার্ট আছে, রক্ত একবার ছাড়ে একবার নেয়, এটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, তাহলে আমি আর আপনি লাশ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সকল খাবারের ব্যবস্থা করে রেখেছেন, ভাত, পানি, মাছ, ফল, ফ্রুট ইত্যাদি আমরা খাই, এটা দিয়ে জীবন ধারণ করে, এই জন্য সবচাইতে বেশি মূল্যবান, বেশি দামি জিনিস হলো মানুষের জন্য পানি। এই পানি ছাড়াও মানুষ একদিন 2 দিন কথা বলেন বাঁচতে পারে, কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন মানুষের জন্য অক্সিজেন। এই অক্সিজেন যদি মানুষের 1 মিনিট না থাকে, এই মানুষ আর কথা বলেন বাঁচতে পারে না। এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা এত দামি জিনিস, মানুষের জন্য এত প্রয়োজন। পানি প্রয়োজন, পানি খাবার জন্য একটা বান্ড লাগে, হাত দিয়ে উঠাইয়া নিয়ে পানি খায়। সম্মানিত ভাইয়েরা, অক্সিজেন এত মূল্যবান, এত দামি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার নাকের কাছে এই অক্সিজেন আল্লাহ পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার এই অক্সিজেন টানার জন্য একটা মেশিন ভিতরে আছে। কথা বলেন আছে না নাই? দেখা যায় এই ভিতরের মেশিনটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি দুর্বল হয়ে যায়, আমার নাকের কাছে অক্সিজেন থাকার পরেও ভিতরে অক্সিজেন নিতে পারে না। মেডিকেলে দেখবেন অক্সিজেন নাক দিয়ে দেয়, আছে না এরকম? ও ভাইয়ের আমার, এই অক্সিজেন টানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মেশিনটা আমাকে আপনাকে দিয়েছে, এই মেশিনটা যদি অকেজো হয়ে যায়, এই মেশিনটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমার আপনার দুনিয়ার বাহাদুরি, কথা বলেন, শেষ। আল্লাহ বলেন, মানুষ, পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধুমাত্র আমার বিধানটা মেনে দুনিয়া থেকে আসবা। আর যদি আমার বিধানটা মেনে আসো, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, তুমি যদি তোমার এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহর কাছে আসতে হবে এই ভয় করে পরিচালনা করো, তাহলে শুনে রাখো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এখন তো আমাদের দেশে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের মধ্যে, আমার কথা বোঝেন তো আপনারা? ভাষা বোঝেন তো সবাই? আমার সাথে সবাই শেয়ার করতে হবে। ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, চৌকিদার থাকে, এই 3 শ্রেণীর মানুষ থাকে মানুষের সেবার জন্য, ঠিক কিনা? 3 জনের মধ্যে পদ সবার চাইতে ছোট কার? বলেন বলেন। তারপরে চেয়ারম্যান আর এই মেম্বার 2 জনই এই চৌকিদারকে অর্ডার করে, চৌকিদার এই 2 জনেরই অর্ডার ফলো করে, ঠিক কিনা? একই সময় চেয়ারম্যান চৌকিদারকে বলছে, চৌকিদার, জি স্যার, আমার জন্য 1 গ্লাস পানি দাও, অথবা আমাকে একটা চা দাও। মেম্বারও বলছে, আমাকে একটা চা দাও। বলেন তো আপনারা, কার অর্ডারটা আগে পালন করবে? কেন? মেম্বারের তুলনায় চেয়ারম্যান বড়, সবাই একমত? এখন এই চৌকিদার যদি চেয়ারম্যানকে চা 5 মিনিট পরে দেয়, মেম্বারকে আগে দেয়, চেয়ারম্যান মাইন্ড করবে না? মাইন্ড করবে। একদিন মাইন্ড না করলো, মনে করলো সে ভুলে করছে, দ্বিতীয় দিন এই অবস্থায় করলো,
তৃতীয় দিন এই অবস্থায় করলো। এরকম যদি মেম্বারের সাথে মেম্বারকে বেশি মূল্যায়ন দিয়া, চেয়ারম্যানকে মূল্যায়ন কম দিয়া চৌকিদার চাকরি করতে থাকে, এই চৌকিদারের চাকরি থাকবে? চাকরি কার হাতে? চেয়ারম্যানের হাতে। চাকরি কার হাতে? চেয়ারম্যানের হাতে। এরকম যদি এই চৌকিদার করে, তাহলে একটা সময় এই চেয়ারম্যান এই চৌকিদারের চাকরি, সবাই একমত? এবার একটু কঠিন একটা কথা বলবো, মান করবেন না তো? মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, ইমাম সাহেব আজান দেয়, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, বলে কিনা? মুয়াজ্জিন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লেই তোমার সফলতা আসবে। কার পক্ষ থেকে ডাক দেয়? জোরে বলেন। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আপনাকে আমাকে বুঝাতে চাই, ও এলাকার মানুষেরা, এলাকার মুসল্লি ভাইয়েরা, শুনে রাখো, তুমি যে ব্যবসায় আসো, তুমি যে চাকরিতে আসো, তুমি যে কাজের মধ্যে আসো, ওই কাজের চাইতে, ওই চাকরির চাইতে, ওই ব্যবসার চাইতে আমার আল্লাহ বড়। ওই আল্লাহর নামাজের জন্য আসো। এখন যদি আমি আর আপনি আমার এই নামাজ বাদ দিয়ে কাজের মধ্যে থাকি, ব্যবসায় থাকি আর চাকরিতে থাকি, আমি আর আপনি বড় কারে মানলাম? ব্যবসাকে না আল্লাহকে? যদি ব্যবসাকে বড় মেনে, চাকরিকে বড় মেনে দুনিয়া থেকে যাই, দুনিয়াতে থেকে যেতেই হবে। কথা বলেন, যেতেই তো। কেউ কি থাকতে পারবো? এখানে আছেন কেউ? থাকা যাবে না, যেতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? চাকরি বড় বানাইয়া, ব্যবসা বড় বানাইয়া আমি আর আপনি যদি ওই আল্লাহর কাছে যাই, সেদিন আল্লাহর কাছে আমি আর আপনি মা পাওয়া যাবে না। আমার আপনার জন্য আল্লাহ বলেন, ওয়া আম্মান طغى وأثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, তোমার জীবন পরিচালনাটা তুমি যদি এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসো, নফসের তাবেদারি করো, দুনিয়াকে প্রাধান্য দাও, তাহলে শুনে রাখো, বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। কুল্লু নাফসিন মাউতুকাসিন শারিবু, কুল্লু নাফসিন মাউতুকাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যুর শরাব সবাইকেই পান করা লাগবে, আর কবরে ঘরে সবারই, কথা বলেন, সবারই যাওয়া লাগবে। এখানে কেউ থাকতে পারবো? সুতরাং যেহেতু আল্লাহর কাছে যেতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করে নেই, আর আল্লাহর ডাক আসলে দুনিয়াকে প্রাধান্য দিব না। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। বলতেছিলাম, ইন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা কথা বলে আমি আমার আলোচনার দিকে শেষের দিকে যাচ্ছি। রাজত্বের ক্ষমতার মালিক কে? জোরে বলেন, কে? এই যে স্লোগানটা, সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন আল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহকে ক্ষমতার মালিক না মানে, তাহলে একটা আয়াতকে অস্বীকার করা হলো। কথা বলেন, ঠিক কিনা? খ্রিস্টান যারা আছে, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে। আল্লাহর স্ত্রী আর আল্লাহর বেটা আছে? কথা বলেন। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ এমন, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছে জন্ম নেন না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কারো কাছে, তুমি বলো আল্লাহ একজন,
আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, কারো কাছ থেকে জন্ম। খ্রিস্টানরা এই কথা বলার কারণে তাহলে এই আয়াতের উপরে তারা এই আয়াত থেকে অস্বীকার করলো। খ্রিস্টানরা এখন আর খ্রিস্টান রইল না, এখন কাফের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আবার ইহুদি যারা আছে তারা বলে উজাইর ইসলাম আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে তারাও এখন আর ইহুদি রইল না, তারাও এখন কাফেরের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি এই যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, এটা আল্লাহর কোরআনের কথা। কথা বলেন, কথা বলেন। কিন্তু আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ সারা বাংলাদেশে বলে থাকে ক্ষমতার উৎস, বলেন আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা? ক্ষমতার উৎস জনগণ, এটা বলে না? এই কথাটাকে, আরে ভুল না তো, কথাটা কুফরি। কথাটা কি? আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব তার কাছ থেকে কেড়ে নেন। আরটু শক্ত কথা আগামী শুক্রবার হবে, আজকে এই পর্যন্তই রাখলাম। তাহলে আমরা মানব ক্ষমতার মালিক, জোরে বলেন ক্ষমতার মালিক। দুটা কথাই, দুইটা পয়েন্টেই শেষ করছি। এই আকীদে আমরা বিশ্বাসী, রাজি আছি ইনশাআল্লাহ। ক্ষমতার মালিককে, জোরে বলেন ক্ষমতার মালিক। যে যাই বলুক না কেন, আমরা ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে মানব, আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে। রাজি আছি ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো ওই যে ওই কথা যে মসজিদে যখন আজান দিবে মুয়াজ্জিন তার বাবার পক্ষ থেকে বলে না, বলে কাউন্সিলরের পক্ষ থেকে বলে না, বলে চেয়ারম্যানের পক্ষ থেকেও না। কার পক্ষ থেকে? যেটা বলেন কার পক্ষ থেকে? আরেকটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এদিকে হাতিমারা যে বড় মাঠটা আছে না, হাতিমারা বড় মাঠ, এই মাঠে কোনো লোক যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা ঘোষণা দেয়, শনিবারে 10টায় এলাকায় যারা আছেন সকলেই হাতিমারা মাঠে যেতে হবে, প্রধানমন্ত্রী আসবে। যারা সরকারি দল করে তারা ঝাইপা পড়বে, সরকারি দল যারা না করে, যারা সরকারি দলকে করে না, পছন্দ করে না, তারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি এই ঘোষণাকারী এটাও দেয়, ধরুন মন্ত্রী মহোদয় তার লোক নিয়ে পাঠালো, যদি বলে যে যারা যাবে প্রত্যেকের জন্য গেলেই 1 লাখ করে টাকা দেওয়া হবে, তখন যারা সরকারি দল করে না তারাও এক শ্রেণীর মানুষ সেখানে একমত সবাই। কিন্তু যারা সরকারকে অপছন্দ করে, পুরা সরকার বিরোধী, তারা কেউ যাবে না, ওই 1 লাখ টাকার লোভ তারা করবে না। আমি কি ঠিক বললাম? কিন্তু পরক্ষণে যদি বলা হয় যারা যাবে না তাদের জন্য ইন্ডিকেট করে তাদেরকে বাছাই করে মামলা দেওয়া হবে, আর এই প্রধানমন্ত্রীর ঘোষণা অমান্য করার কারণে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, তখন এলাকার কোনো মানুষ থাকবে? আমার কথা বোঝেননি মনে হয়। থাকবে কেউ? থাকবে না। কয়টা ঘোষণা এলো? 1 নম্বর হলো যে প্রধানমন্ত্রী আসবে, সবাইকে দাওয়াত দিয়েছেন, এখানে যারা প্রধানমন্ত্রীকে পছন্দ করে না তারা যাবে না। আবার যখন ঘোষণা হলো গেলেই 1 লাখ করে টাকা দেওয়া হবে, তখন 1 লাখ টাকার লোভে সিংহভাগ মানুষ চলে যাবে। আবার যখন বলা হবে যে না গেলে এই শাস্তি আছে, তখন আর কেউ থাকবে না। বাংলাদেশের একজন ক্ষমতাধর মানুষ তার এলানে, তার ঘোষণায় এদেশের মানুষ বিশ্বাস করে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন মুয়াজ্জিনের মাধ্যমে, কোরআন আর হাদিসের মাধ্যমে নামাজ পড়তে হবে।
নামাজ যদি পড়ো তোমার জন্য এই পুরস্কার আছে। এক নাম্বার কথা হলো হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এই ডাকটা কার পক্ষ থেকে? আর হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজ পড়লেই সফলতা আসে। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়বে তোমার জন্য সফলতা আছে। তখন মানুষ উচিত হবে এই সফলতার জন্য যাওয়া। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার পরেও যে মানুষগুলো বিশ্বাস করে না, নামাজে যায় না, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে মুসলমান, আল্লাহ বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, তুমি যদি নফসের তাবেদারি করে চলো, দুনিয়ার জীবনটাই প্রাধান্য দাও, আল্লাহর হুকুমের ধার না ধরো, নবীর তরিকার মতো তুমি আর জীবন চালাও না, তাহলে শুনে রাখো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। মোটামুটি বুঝে আসছে আমার কথা? তাহলে আজকে থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছে? কার কারে রাজি যে হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার জন্য এই বিধানগুলো যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকি, আল্লাহর বিধানগুলো যেন মেনে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে।